আপনারা বিভিন্ন জাতিগোষ্ঠীকে বলেন ওরা আমাদের শত্রু, ওরা আমাদের শত্রু, ওরা আমাদের শত্রু, কিন্তু বাস্তবতা হলো আপনারা নিজেরাই আপনাদের সন্তানদের বড় বড় শত্রু। যে বাবা তার সন্তানকে দিন শেখায় না, কোরআন শেখায় না, ইমান শেখায় না, ওই বাবাই তার সন্তানের সব থেকে বড় শত্রু। কারণ অন্য শত্রুরা বড় জোর আপনার সন্তানকে মেরে ফেলতে পারে। আল্লাহ না করুক যদি এটা হয়েও যায়, তাহলে কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হয়ে মারা যায়, তার ঈমান যদি ঠিক থাকে সে জান্নাতি হয়ে যাবে। কিন্তু আপনি বাবা মা যদি সন্তানকে ঈমান আমল যদি না শেখার ব্যবস্থা করে দেন, শেখার ব্যবস্থা না করে দেন, আপনার সন্তানেরা ডিগ্রিওয়ালা হবে, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, MP, মন্ত্রী, অনেক কিছু হলো, কিন্তু মরার সময় ঈমান হারা হয়ে মারা গেল, কোথায় ঠিকানা হবে? কোথায় ঠিকানা হবে? আমরা কেউ চাই আমাদের সন্তানেরা জাহান্নামী হোক? নাকি আপনাদের 4-5টা বাচ্চার মধ্যে 2-1টা জান্নাতি হোক, বাকিরা জাহান্নামে গেলে সমস্যা নেই? কি ব্যাপার, কি রকম? হ্যাঁ, তাহলে আমরা চাই না কোনো মানুষ জাহান্নামে যাক। মানুষ যাবে, তবে আমরা চাইবো না তারা যাক। ইন্নাল হামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. الحمد لله. আল্লাহ তাআলা নিয়ে এসেছেন বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা আছেন অনেকেই গতবার এই মাহফিলে ছিলেন, তাই না? আলহামদুলিল্লাহ। আর কিছু ভাইরা এবছর হয়তো নতুন এসেছেন, আগে এই মাহফিলে আসার সুযোগ হয়নি। একটু ধারণা পাওয়ার জন্য বলছি, কারা কারা আজকে এই মাহফিলে প্রথম একটু হাত তুলবেন? প্রথম মানে আগে আসেন নাই, এই প্রথম এসেছেন। হ্যাঁ, বুঝেছেন কথা? আচ্ছা, এবার তোলে। আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান। হ্যাঁ, দেখেছি অল্প কয়েকজন, মানে কিছু ভাই আসছেন যারা আগে আসেননি, এবার এসেছেন। বাকিরা সবাই মোটামুটি আগে থেকে আসেন। তো গতবার যারা যারা ছিলেন মোটামুটি কাছাকাছি আছেন আপনারা। কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম 2-4টে কি মনে আছে? হ্যাঁ, একটা ধারণা অন্তত দেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছিল। একজনেরও নাই, 2-1টা? হ্যাঁ, সেটা তো আর বলা লাগবে না, একটু আন্দাজ করেও বলেন হয়তো। তাহলে মানেটা কি হলো? আপনারা গতবার যা শুনেছেন এতগুলো মানুষের মধ্যে একজনেরও মনে নেই, তার মানে এখনো যা বলবো সেটাও একই হবে তো, কি? তাহলে আর কথা বলার দরকার কি? আর আমরা পীর সাহেব মানুষ, কথা বললে দোষ হয়, আর পূজা নিলে বড় পীর সাহেব হওয়া যায়। আমি বসবো, পাও মেলে দেবো, আপনারা চুমু খাবেন, পানি পড়া নেবেন, ফুফা মেরে দেবো, আপনারা খুশি। আর নসিহত যদি করি, ভাই এটা হারাম, এটা হালাল, এটা ফরজ, ওয়াজিব, তখন মন খারাপ হয়ে যায়। কি বলে? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। তো প্রকৃত যারা পীর তারা পূজার পাত্র না, নবীরাও পূজার পাত্র না। নবীরা বলেননি যে আমি তোমাদের রোগ ভালো করে দেবো, তোমাদের কিছু করা লাগবে না, মাথায় করে জান্নাতে নিয়ে যাব, কোনো নবী বলেন না।
সব নবী রসুলগণ আল্লাহর পক্ষ থেকে যে আইন বিধান সেগুলো শিক্ষা দিয়েছেন যে তোমরা মেনে চললে আল্লাহ তাআলার দরবারে আমরা সুপারিশ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আর না মানলে তো সুপারিশ করা যাবে না। আর আল্লাহর আইন কোনোটাই আমাদের জন্য ক্ষতিকর নয়, বরং আমাদের দুনিয়া এবং আখেরাত সব জায়গার কল্যাণের জন্যই আল্লাহ আইন দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের এই অঞ্চলের মাহফিলগুলোর একটা বড় বৈশিষ্ট্য, মজলিসের সংখ্যার দিক থেকে বাচ্চাদের সংখ্যা বেশি থাকে। এক এক এলাকার এক এক অবস্থান আর কি। কারণ আপনাদের এলাকার প্রবাসীদের সংখ্যা বেশি, আবার তুলনামূলক সম্ভবত বাচ্চা কাচ্চারও সংখ্যা বেশি। সেই হিসেবে আবার যারা একটু বুদ্ধিমান আছে তারাও আবার এইরকম মাহফিলে বসতে একটু অপছন্দ করে। একটা মান সম্মানের ব্যাপার, খড়ের মধ্যে বসে থাকবে, কি বলেন? হ্যাঁ, আপনারা বড় বড় ডিগ্রিওয়ালা লোক, MA পাস, BA পাস ডিগ্রিওয়ালা, এরকম খড়ে বসলে তো মান সম্মান নষ্ট হয়ে যায়, নাকি বলেন? আল্লাহ হেদায়েত দান করো। সবাই বসতেও চায় না, তো বাচ্চারা একটু আনন্দ পায়। বিশেষ করে ওয়াজ বুঝুক আর না বুঝুক, প্যাকেটটা একটা পাওয়া যায়, কি বলে? হ্যাঁ, তো যাই হোক, সেটার জন্য বাচ্চারা আসে। ভালো, আলহামদুলিল্লাহ। এটাও সওয়াবের কাজ, মানুষদের মেহমানদারি করানো, এটাও অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদের এই ভালো কাজগুলো করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো প্রতিবারের মতন এবারও দেখা যাচ্ছে আমাদের বাচ্চাদের সংখ্যা বেশি। আমি আগেই বলেছি, বাবারা একটু কথা বন্ধ রেখো, কিছু সময় কথা বন্ধ করো, সারাদিনই তো কথা বলো, একটু বন্ধ করো। তো আমি আগে একটু ধারণা নিয়ে নিই। আমার বাচ্চারা, তোমরা যারা আছো, প্রত্যেকের নাম মনে আছে তো? বাচ্চাদের প্রত্যেকের যার যার নাম মনে আছে তো? নাম তো ভুলে যাও নাই। এবং যারা পড়াশোনা করো, কে কোন ক্লাসে পড়ো, শ্রেণীতে, সেটাও তো আশা করি মনে আছে, নাকি বলো? ঠিক আছে তো? আচ্ছা, আমি আগে বাচ্চাদের হাজিরা নিয়ে নিই একটু বোঝার জন্যে। তো তোমরা যারা এখানে আছো, ছাত্র, পড়াশোনা করো, কারা কারা মাদ্রাসার ছাত্র? একটু হাত তোলো তো বাবারা। মাদ্রাসার ছাত্র কারা কারা? হাত তোলো। হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নাও। আর এরা তো মাদ্রাসার, বাকিরা হচ্ছে স্কুলের। তাতে মনে হচ্ছে স্কুলেদের সংখ্যা বেশি। স্কুলের ছাত্ররা হাত তোলো তো বাবারা। স্কুল কলেজের, এই তো মাশাআল্লাহ, স্কুল কলেজের ছাত্রদের সংখ্যাও বেশি, আলহামদুলিল্লাহ। আর এমনিও সামাজিকভাবে মাদ্রাসায় পড়ার সংখ্যা বেশ কম। হিসাব অনুযায়ী জরিপের শতকরা, মানে যারা ছাত্র পড়াশোনা করে, ছাত্রছাত্রী, এর মধ্যে শতকরা সর্বোচ্চ 10 ভাগের মতন ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে, বাকিরা স্কুলে পড়ে। এটা একটা জরিপ আর কি। তো সেই হিসাবে ঠিকই আছে এখানে। তো আমি একটু দেখতে চাই পর্যায়ক্রমে কারা কারা ক্লাস 1-এর ছাত্র। হাত তোলো তো বাবারা। 1 স্কুল হোক মাদ্রাসা হোক, প্রথম শ্রেণী 1-এর ছাত্র কে কে? হ্যাঁ, হাত তোলো। আচ্ছা, 1-2 জন আছে। 2, ক্লাস 2 দ্বিতীয় শ্রেণী। হ্যাঁ, তোলো, ভয় নাই, হাত নামাও। তৃতীয়, ক্লাস 3-র কারা কারা আছো? আচ্ছা, ক্লাস 4, 5, হ্যাঁ ঠিক আছে, হাত নামা, ওঠানোর পরে নামিয়ে ফেলবে। 6, 7, 8, 9। তুমি 7-এর? তুমি 8-এর? হ্যাঁ, বলে কি? আচ্ছা, যাই হোক, 9, ক্লাস 10। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। 11, হ্যাঁ, 12। আচ্ছা, মাশাআল্লাহ। কলেজের ছাত্র কারা কারা আছো দেখি বাবা? ডিগ্রি, অনার্স, মাস্টার্সের কারা কারা? ডিগ্রি, অনার্স, মাস্টার্স, এই তো মাশাআল্লাহ আমার সামনে আছে। ঠিক আছে, আজকে আলোচনা ছাত্রদের জন্যই হবে, কি বলেন? এবং মা বোনদের জন্য হবে, বুড়ো ভাইদের জন্য ওয়াজ হবে না। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা কোনো বুড়ো ভাইদের জান্নাত দেবে না, কি বলেন? হ্যাঁ, তাহলে বুড়ো ভাইরা কি করবেন? ফেরেশতারা যেন বুঝতে না পারে সেজন্য কালি লাগিয়ে জোয়ান হতে হবে, কি বলেন? অথবা ক্লিন শেপ, তাহলে ফেরেশতারা মনে করবে বাচ্চা ছেলে, নাকি? আল্লাহ হেদায়েত দান করুন। কালি লাগিয়েও যুবক হওয়া যায় না, ক্লিন শেপ হলেও যুবক হওয়া যাবে না। এই জন্য খামাখালি কালি জালি চুন কালি মাখানোর দরকার নাই।
বড় জোর মেদি ব্যবহার করা যায়, বা মেদির মতন কালার, মেহেন্দি বলে আপনাদের দেশে, হ্যাঁ, মেহেন্দির মতন কালার। তবে আবার এখানে লক্ষ্য রাখতে হবে, এখন কিছু রং বের হয়েছে যেগুলো আর্টিফিশিয়ালি রং, যেটা দরজা জানলার মতন রং, মানে দিলে একটা প্রলেপ পড়ে। এগুলো আবার ঝামেলার জিনিস, কারণ ওগুলা হয়ে গেলে তখন অজুও হবে না, গোসলও হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। তো যাই হোক, এগুলো খেয়াল রাখবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়ে যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, আল্লাহ তাআলা এমন কিছু বিষয় বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার কচিকাচা বাচ্চারা, মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আমরা সকলেই জন্মসূত্রে বা এখানে যারা আছি সবাই মোটামুটি বংশীয়ভাবে আমরা ইসলাম পেয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ। এটা বড় নেয়ামত, কারণ এখনও পৃথিবীতে অনেক মুসলিম আছে, বিশেষ করে অমুসলিম দেশগুলোতে বা অমুসলিম অধ্যুষিত। কারণ বাংলাদেশকেও আমরা মুসলিম মুসলিম বলি, আসলে আমরা গায়ের জোরে গলার জোরে সংখ্যার দিক থেকে বলে ফেলি, কিন্তু বাস্তবে আমরা নিজেরা হয়তো কেউ কেউ আলহামদুলিল্লাহ বা আমরা মুসলমান দাবি করলেও রাষ্ট্র কিন্তু ইসলামের আইনে চলছে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর রাষ্ট্র তো আর দোষ নেই, এই এলাকার গাছপালার তো আর দোষ নেই। দোষ হলো যে আমরা বাড়িতে একরকম, মসজিদে গেলে আর এক রকম, এক এক সমাজে গেলে এক এক রকম, মাহফিলে আসলে একরকম, রাজনৈতিক সভায় গেলে আর এক রকম, সামাজিক সভায় গেলে আর এক রকম। এই যে বহুরূপী আমাদের যে চিন্তা এবং চেহারা, এটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে কায়েম থাকার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, যুবকেরা যারা আছো, ছাত্র ভাইয়েরা, তোমরা অনেক রকমের ইতিহাস পড়ো বা পড়েছ। প্রথমত এই ইতিহাসটা মনে রাখো, এই যা কিছু আমরা দেখছি পৃথিবীতে আছে এবং আমাদের চারপাশে যা কিছু আমরা দেখছি এগুলো আছে, এর সাথে সাথে এই পৃথিবীর বাইরে মহা একটা শূন্য স্থান, যেটাকে এমনিও বাংলায় বলে মহাশূন্য। কি বলে? মহাশূন্য। ইংরেজিতে কি বলে? এই তো ছাত্র ভাইরা বলো, ইংরেজিতে কি বলে? মহাশূন্যের ইংরেজি কি? হ্যাঁ, স্পেস বলো একটু, তোমরা তো জানো ভাই, একটু বলো। মোট কথা, আমরা যা কিছু দেখি আর দেখি না, কারণ আমরা যা দেখছি তাই কিন্তু সব না। বিজ্ঞানীদের মতে, গবেষকদের মতে, আমরা যা কিছু দেখি, আমাদের চারপাশে যা আছে সেই তুলনায় মাত্র শতকরা 4 থেকে 5 ভাগ। কত ভাগ? অর্থাৎ 100টা জিনিস থাকলে মাত্র 4-5টা জিনিস দেখছি, বাকি 94-95টা জিনিস আমরা কি দেখতে পাই না। আল্লাহু আকবার। এই সামান্য দেখে, তাও আবার এই দেখার মধ্যে তো কারো চোখের দোষ, কি বলেন, আছে না? ও সামনে দেখেও দেখে না, হ্যাঁ, নিজের ছেলেকেও চেনে না, আরো অনেক কিছু হয়ে যায় উল্টো পাল্টা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো মোট কথা, আমরা যা দেখি আর দেখি না, আমাদের চারপাশে এবং মহাশূন্যে যা কিছু আছে সবই হলো সৃষ্টি, মানে বানানো হয়েছে, এগুলো আবিষ্কার হয়েছে বা তৈরি হয়েছে। আর এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মানে এই সব কিছুর যিনি স্রষ্টা, যত সৃষ্টি আছে সকল সৃষ্টির স্রষ্টা হলেন এক সত্তা, তিনি তার নাম রেখেছেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তার নাম কি? আল্লাহ। এটা হলো আল্লাহ তাআলা জাতি নাম, ব্যক্তিগত নাম। এই সব কিছু আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করেছেন, তিনি ইচ্ছা করেছেন, যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন, শুধু তার হুকুমে, তার ভাষায় তিনি ইচ্ছা করে পরিকল্পনা করে বলেছেন তুমি হও, এটা হও, যেভাবে তিনি চেয়েছেন সেভাবে সেই জিনিসটা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন বর্তমান যারা বিজ্ঞানী, তাদের গবেষণায় তারাও বলে যে এইগুলো সব কিছুর শুরুতে কিছু একটা ছিল না, সেখান থেকে রূপান্তরিত, পরিবর্তন হয়ে এক একটা জিনিস হয়েছে, এটাও তারা বলে।
কিন্তু তাদের ভাষ্য এক দলের যে জগতের কোনো স্রষ্টা নাই, এমনি এমনি নাই থেকে শুরু হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারাও বলছে একটা সময় ছিল নাই, কিছুই নাই। কিন্তু এই নাই বলতে কিছুই নাই সেটা নয়, একটা সময় ছিল কিছুই নাই, কিন্তু কে ছিলেন? আমরা বিশ্বাস করব একজন ছিলেন। সেই মহান সত্তার নাম কি? আল্লাহ। জানলাম কোত্থেকে? এই সৃষ্টি নিয়ে গবেষণা করলেই বোঝা যায় যে কোনো সৃষ্টি নিজ ক্ষমতায় এককভাবে চলতে পারে না, তাকে পরিচালিত করা হয়। তার শক্তিকে বাড়ানো কমানোর ক্ষমতাও আরেকজনের রয়েছে, সেই সত্তা হলেন আল্লাহ। হ্যাঁ, একদল বিজ্ঞানী যারা মহান আল্লাহকে অস্বীকার করে, তাদের ভাষ্য হলো এই বস্তুর শক্তি সব, মানে আমরা যা কিছু দেখছি এইটার যে শক্তি এটাই চূড়ান্ত, এখানে একে নিয়ন্ত্রণ করার কেউ নাই, এই ধরনের একটা ধারণা তাদের আছে। কিন্তু আমরা বিশ্বাস করি বস্তুর শক্তি আছে, এই শক্তি তার নিজস্ব না, এই শক্তি প্রদত্ত, এই শক্তি মহান স্রষ্টা দিয়েছেন। তিনি চাইলে এই শক্তিটা কার্যকর হয়, তিনি না চাইলে এই শক্তি দেখতে পেলেও কাজ হয় না। বলুন সুবহানাল্লাহ। কথা বিশ্বাস হলো আপনাদের? আমার বড় ছাত্ররা খেয়াল করো, মা বোনেরা, কারণ বস্তুর শক্তি যদি সব হবে, চূড়ান্ত হবে, তাহলে একই প্যারাসিটামল 3 জন খেলে একই রকম ফল হয় না? অনেক সময় 2-3 রকমও হয়। আপনারা তো ওষুধ খাওয়া লোক, বাংলাদেশে ওষুধ খাইনি এরকম লোক মনে আর কেউ নাই। কাউকে পেলে হয়তো তাকে চিড়িয়াখানায় রাখা হবে, কি বলেন? এখন ওষুধ সবাই একদম একদিনের বাচ্চা থেকে শুরু করে 100 বছরের বুড়ো পর্যন্ত সবাইকে ওষুধ খেতে হয়। আমাদের এই সিস্টেম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করুন। যাক, আমি সংক্ষেপে একটু বোঝালাম। তো আমার যুবক যুবতী ভাই বোনেরা, ছাত্র ভাইরা, শুধু ওয়াজ মাহফিলের কথা এটা নয়, তোমরা মুমিন মুসলিম হিসেবে তোমাদের দৃঢ় বিশ্বাস হতে হবে সকল সৃষ্টির স্রষ্টা এক, তার নাম হলেন আল্লাহ। এবং এই মহান স্রষ্টা তিনি শুধু সৃষ্টি করেননি যে বানিয়ে ছেড়ে দিয়েছেন যে যার মতন চলবে না, সৃষ্টির পর থেকে সকল কিছু দেখাশোনা, নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা এবং সকল সৃষ্টির প্রয়োজন মেটানোর দায়িত্ব তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। এখানেও সামান্যতম কাউকে স্বাধীন কোনো ক্ষমতা দেন নাই। বলুন সুবহানাল্লাহ। কথাটাকে ভালো করে খেয়াল করতে হবে। আর আগামী বছর যদি আল্লাহ তাআলা নিয়ে আসেন, একটা বাড়ির কাজ দিয়ে যায়। আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা আছো এবং বয়স্ক ভাইরা, আগামী বছরের বাড়ির কাজ, ওই ছাত্রদের বাড়ির কাজ দেয় না, হোমওয়ার্ক। বাড়ির কাজ মানে কি? হোমওয়ার্ক। সেই কাজগুলো কি স্কুল থেকে লিখে দেয়, বাড়িতে যে টয়লেট পরিষ্কার করবে, তাই তো নাকি? তাহলে কি কাজ? কিছু পড়া দেয়, হ্যাঁ, যে এগুলো বাড়িতে পড়ে শুনে আসবে। তাহলে আপনাদের 12 মাসের হোমওয়ার্ক দিয়ে দিলাম। 12 মাসের হোমওয়ার্ক হলো আয়াতুল কুরসি, কোরআন শরীফের বেশ কিছু আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার যারা ক্লাস 10 থেকে যত উপর লেভেলের ছাত্ররা আছো, ছাত্রীরা আছো এবং সর্ববয়সের ভাই বোনেরা, আয়াতুল কুরসি যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন এবং অর্থ সহ মুখস্থ করবেন এবং চেষ্টা করবেন ওই আয়াতুল কুরসির অর্থ অনুবাদ তো পড়বেন, পাশাপাশি ওই আয়াতুল কুরসির যে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিরে আছে, বিশেষ করে মাআরিফুল কোরআন, আপনারা একটু এই 1 বছরে, বেশি কাজ দিলাম না, এই পড়াটা একটু পড়ে আসবেন আগামী বছর। বলি ইনশাআল্লাহ? মনে থাকবে? এই আমার কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে, আমি কিন্তু জেনে যাব আগামী বছর। আর আগামী বছর যদি হোমওয়ার্ক না করেন তাহলে কিন্তু প্যাকেট দেওয়া হবে না। কি ঠিক আছে না? হ্যাঁ, আগে আমি দেখবো যে কারা কারা করেছে, ওখান থেকে রিফাইন করে ফেলা হবে। যারা হোমওয়ার্ক করবে, ভুল ভ্রান্তি হলেও ছাড় আছে, কিন্তু হোমওয়ার্ক করতে হবে। আর টোটালি যদি হোমওয়ার্ক না করেন, আপনাদের প্যাকেটগুলো আমি নিয়ে চলে যাব। কি ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। একটু শেখেন, শুধু আসবেন যাবেন প্যাকেট নিয়ে চলে যাবেন, কিছুই বলতে পারবেন না, তো কেমন করে হলো রে বাবা? অন্তত এই আয়াতুল কুরসি পড়ে ফেললে ইসলামের মৌলিক অনেক বিষয় আপনার ঠিক হয়ে যাবে। আর এই যে আমাদের মুসলমানরা
মুসলমান হয়েও বিভিন্ন মাজারে মানত নিয়ত সহ উল্টোপাল্টা কথা বলে, আশা করা যায় এই উল্টোপাল্টা কথাও তাদের বন্ধ হয়ে যাবে। কারণ অনেকেই আসলে না জেনে বলে, না জেনে না বুঝে কথা বলে। একই দলের লোক এক একজন এক এক রকম কথা বলে। কেউ বলে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, শুনতে খুব ভালো লাগলো, মনে করলাম খুব ভালো জিনিস। আবার আরেকজন আবার বলে ফেললো আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আবার কি হয়ে গেল? মানে এক একজনের এক এক কথা, তালমল ঠিক নেই। আবার যারা ইসলামের কথা বলে তারাও দেখি এক এক সময় এক এক ধরনের উল্টোপাল্টা কথা বলে। তাদেরও যেন সকালবেলার ফতোয়া একরকম, রাতের বেলার ফতোয়া একরকম। ইলেকশনের আগের ফতোয়া আবার ইলেকশনের সময়ের ফতোয়া, দুটো আবার দুই রকম, আবার পরে মনে হয় আরেক রকম হবে, নাকি বলেন? আল্লাহ হেদায়েত দান করো। এগুলো তো বাবা ঠিক কথা হলো না। নীতি আদর্শ নষ্ট করা যাবে না। কি রাগ করলেন নাকি আপনারা? আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক হলো, আরেকটা হোমওয়ার্ক, সেটা হলো আপনারা যারা বয়স্ক লোকরা আছেন, কাদের কাদের ছেলে মেয়েরা, ছেলে মেয়ে নাতি পুত্র, হ্যাঁ, কেউ নানা আছেন, দাদা আছেন, বাবা তো মোটামুটি কম বেশি অনেকেই আছেন, তো কাদের কাদের ছেলে মেয়ে নাতি পুত্ররা ছাত্র ছাত্রী পড়াশোনা করে, এইরকম কারা কারা আছেন? একটু হাত তোলেন তো বাবারা। হ্যাঁ, একটু তোলেন, ভয়ের কারণ নেই, তোলেন না। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনাদের অনুরোধ থাকবে, অনুরোধ, আপনারা এই দু একদিনের মানে অল্প সময়ের মধ্যে চেষ্টা করবেন আপনাদের যাদের ছেলে মেয়ে নাতি পুত্র, কারো যদি চারজনই হয় হতে পারে, ছেলেও আছে পড়ে, মেয়েও আছে পড়ে, নাতিও আছে পড়ে, পুত্রও আছে পড়ে, থাকতে পারে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের এই ছেলে মেয়ে নাতি পুত্রদেরকে, যারা অন্তত ক্লাস 10-এ পড়ে, 10ম শ্রেণী বা তার ওপরে, কারণ তার নিচে এদের জন্য এটা প্রযোজ্য হবে না। 10ম শ্রেণী এবং তার ওপরে যারা পড়াশোনা করছে রানিং, এদেরকে আপনারা কোরআন শরীফের একটা করে তাফসীর কিনে দেবেন। বলুন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার বই কিনে দিতে বলিনি, আল্লাহর কালাম। কার কথা? সবার বাড়িতে কি আছে তাফসীর? না, আপনাদের সবার বাড়িতে আছে। কোরআন সবার বাড়িতে মাশাআল্লাহ আছে, কিন্তু তাফসীর মনে হয় সবার বাড়িতে নাই, বা থাকলেও খুব কম লোকই পড়েন। যাদের বাড়িতে তাফসীরুল কোরআন আছে তারাও পড়বেন, যাদের নাই তারা তো কিনে নেবেন। এবং আজকে যারা এখানে এসেছেন যাদের বাড়িতে তাফসীরুল কোরআন নাই, আমার অনুরোধ তাফসীরুল কোরআন কিনবেন। তবে এখানে আবার একটা অনুরোধ থাকবে, আমরা যেগুলো পরামর্শ দিচ্ছি এই তাফসীরগুলো কিনবেন, এর বাইরেরগুলো আপাতত ওই দিকে চোখ দেবেন না। কারণ সমাজে ইসলামের নামেও অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, কেউ বুঝে বলছে কেউ না বুঝে বলছে, এগুলো বিভ্রান্তিকর। এখন একজন ইচ্ছা করে ছুরি মারলো, সেটাও যেমন কাটবে, আর একজন ইচ্ছা করেনি মারার, কিন্তু ছুরিটা খামখেয়ালি করে খেলতে খেলতে যাচ্ছে, কিন্তু আপনাকে লাগিয়ে দিল, কেটে গেল। এখন ইচ্ছা করে যে মারলো আর ইচ্ছা করেনি যে মারলো, ক্ষতি তো হলো না, হয় নাই? হয়তো আসামি দুই রকমের, কিন্তু ক্ষতি তো হবে। কথা বলে না, ক্ষতি হবে না? হবে না। তো আমাদের সমাজের অনেক মুসলমান ভাই ইসলামের কথা বলেও অনেক ভালো কথা বলতে যে উল্টাপাল্টা বলে ফেলে। তো তিনি চান হয়তো ভালো, কিন্তু কাজটা হয়ে যায় খারাপ। সেজন্যে আপনাদের পরামর্শ দিয়ে যাই, বাংলা ভাষায় বেশ অনেকগুলো তাফসীরই সমাজে আছে, সবগুলো আমার দেখার সুযোগ হয়নি। তবে কোনটা সমস্যা সেটা আর আমি নাম বলার দরকার নেই, তবে যেগুলো নির্ভরযোগ্য তার মধ্যে দুইটা নাম বলে যাই। একটা হলো তাফসিরে মাআরিফুল কোরআন, আর একটা হলো তাওজিহুল কোরআন। কি বললাম? পড়েন আমার সাথে। মাআরিফুল কোরআন আর একটা হলো তাওজিহুল কোরআন, দুটো আলাদা তাফসির। যে কোনো একটা আপনারা নিজেরাও কিনবেন, আপনারা কিনে আপনার ছেলে মেয়ে নাতি পুত্র সবাইকে একটা করে দেবেন, এবং অনুরোধ করে আহ্বান করবেন যেন তারা অল্প হলেও একটু পড়ে। বলুন ইনশাআল্লাহ। কি বলার দরকার আছে না নাই? কাজের কাজ না করে ফালতু চিল্লাতে হবে না। রাজনৈতিক মিছিল সমাবেশ, দলীয় সভা, রাস্তায় দেখবেন মিছিল করবে, কোরআনের আলো ঘরে ঘরে যাবো, মিছিলের পরে আজান হলে মসজিদে কিন্তু আর যাবে না। আপনাদের দেশে নাই মনে হয়।
আচ্ছা, তো কোরআনের আলো তো ভালো জিনিস, তো যে লোক মসজিদে যায় না ভাই, তো তাকে দিয়ে কোরআনের আলো জ্বলে? হ্যাঁ, আচ্ছা, যে লোক তার নিজের বউকে পর্দা করায় না, সে যদি বলে আল্লাহর আইন চাই, কথা সত্যি না মিথ্যে হলো? আল্লাহর আইন চাও তো ভালো জিনিস, কিন্তু বাবা তুমি তোমার বউকে পর্দা করার ব্যবস্থা করো না, বা তুমি বলো আমি আল্লাহর আইন চাই, তাহলে তোমার এই দাবিটা আমি কি বিশ্বাস করব? বিশ্বাস হবে ভাই? যে লোক বিড়ি সিগারেট খেয়ে মেসওয়াকের ফজিলত বলে, যে মেসওয়াক করলে অনেক সওয়াব, কিন্তু ও বেটা বিড়ি খায়, কথা বলে, তাহলে কেমন কথা হলো ভাই? তো তুমি তো বললে হবে না, তোমাকে তো কাজ করতে হবে। এখন আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা গায়ের জোরে গলার জোরে কথা বলি বেশি, যে যা করি না সেটাকে আমরা হাইলাইট করি, আর যেটা আমরা পারি এমন কাজ করি না। আছে না নাই? এই যে আপনারা আপনাদের সন্তানরা স্কুলে পড়ে, নিজেদেরকে প্রশ্ন করেন তো, যাদের সন্তানের স্কুলে পড়ে, আপনাদের সবার ছেলে মেয়েরা যারা ইন্টারমিডিয়েট ডিগ্রিতে অনার্সে পড়ে, সবাই নামাজ পড়ে বলেন? এই যে আপনাদের ছেলেরা নামাজ পড়ে না, কোরআন সহি করে পড়তে পারে না, দোষ কার? সরকারের? ভারতের? আমেরিকার দোষ? আপনার সন্তানের জামা কাপড় আপনি কেনেন, আপনার সন্তানের ঘরের যা জিনিসপত্র, খাট পালন, আলমারি, পড়ার টেবিল আপনি কিনে দেন, স্কুলের বই পুস্তক সিলেবাস খাতা কলম আপনি কিনে দেন, এরপরে নিজের জিনিস কম দামি হলেও ছেলে মেয়েকে দামি দামি জিনিস কিনে দেন, হয় না? হয় না? তো ছেলে মেয়ের জন্য সব করেন, কিন্তু সেই ছেলে মেয়েকে ইমানদার পরেজগার বানানোর জন্য কয়জন উদ্যোগ নেন বলেন দেখি? এজন্য আমি বলে থাকি ভাইরা, আপনারা বিভিন্ন জাতিগোষ্ঠীকে বলেন ওরা আমাদের শত্রু, ওরা আমাদের শত্রু, ওরা আমাদের শত্রু, কিন্তু বাস্তবতা হলো আপনারা নিজেরাই আপনাদের সন্তানদের বড় বড় শত্রু। যে বাবা তার সন্তানকে দিন শেখায় না, কোরআন শেখায় না, ইমান শেখায় না, ওই বাবাই তার সন্তানের সব থেকে বড় শত্রু। কারণ অন্য শত্রুরা বড় জোর আপনার সন্তানকে মেরে ফেলতে পারে। আল্লাহ না করুক যদি এটা হয়েও যায়, তাহলে কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হয়ে মারা যায়, তার ঈমান যদি ঠিক থাকে সে জান্নাতি হয়ে যাবে। কিন্তু আপনি বাবা মা যদি সন্তানকে ঈমান আমল যদি না শেখার ব্যবস্থা করে দেন, শেখার ব্যবস্থা না করে দেন, আপনার সন্তানেরা ডিগ্রিওয়ালা হবে, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, MP, মন্ত্রী, অনেক কিছু হলো, কিন্তু মরার সময় ঈমান হারা হয়ে মারা গেল, কোথায় ঠিকানা হবে? কোথায় ঠিকানা হবে? আমরা কেউ চাই আমাদের সন্তানেরা জাহান্নামী হোক? নাকি আপনাদের 4-5টা বাচ্চার মধ্যে 2-1টা জান্নাতি হোক, বাকিরা জাহান্নামে গেলে সমস্যা নেই? কি ব্যাপার, কি রকম? হ্যাঁ, তাহলে আমরা চাই না কোনো মানুষ জাহান্নামে যাক। মানুষ যাবে, তবে আমরা চাইবো না তারা যাক। এই যে অমুসলমান ভাইরা ভুল বোঝে ইসলামকে, মুসলমানদেরকেও ভুল বোঝে, আর কিছু মুসলমান নামধারী আছে, তাদের ভুল কর্মও আছে, এক হাতে তালি বাজে না। কারণ প্রকৃতপক্ষে আমার অমুসলিম ভাইরা জানে না যে ইসলাম কি জিনিস। তাদের আর কি দোষ দেবো ভাই? আপনারা নিজেরাই তো ঠিক মতো জানেন না। বর্তমান মুসলমানদের যারা দাবি করে, তারা নিজেদেরই একটা বড় অংশ ইসলাম ভালো করে জানে না, যে ইসলাম তার বৈশিষ্ট্য কি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমার ভাই বোনেরা ভালো করে বুঝে নেন, ইসলাম কোনো দল সংগঠন না, ইসলাম কোনো মানব রচিত নিয়ম কানুন নয়, সৃষ্টির রচিত নিয়ম কানুন নয়। যে মহান স্রষ্টা সৃষ্টি জগৎ বানিয়েছেন, সেই মহান স্রষ্টার পক্ষ থেকে সকল মানব জাতি, জিন সম্প্রদায়ের সকল সমস্যা সমাধানের জন্যে, এবং তারা যাতে এই দুনিয়ার জগতে ভালো থাকতে পারে, এবং আল্লাহ তাআলার বিধান মানার কারণে আল্লাহ তাআলাও যেন তাদেরকে প্রতিদান দেন, সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা যে বিধান আইন দিয়েছেন, সেই আইনের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার ছাত্র ভাইরা মনে রাখবে, ইসলাম কোনো নতুন ধর্ম নয়, ১৫০০ বছর আগের ধর্ম নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রসুলের দিন ধর্মের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ছাত্র ভাইরা বলো, আদম আলাইহিস সালামের ধর্ম কি? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের ধর্ম কি? ইসলাম। মানে সব নবীদের দিন হলো ইসলাম।
আর সেই দিনের অনুবাদ বাংলায় বলা হয় ধর্ম। আবার ইদানিং আবার অনেক চিন্তাবিদ পণ্ডিত বের হয়েছেন, তারা আবার বেশি ভালো বোঝাতে যে মানুষকে গোলমাল পাকিয়ে দিচ্ছেন। ইদানিং কেউ বলছে যে দিন ধর্ম আলাদা জিনিস, ইসলাম কোনো দ্বিধর্ম নয়, এরকম কথা অনেকে বলছে। তো আমি শুনলাম কয়েক মিনিট, তো শুনে দেখলাম ও বেচারা কি বলে নিজেও বোঝে কিনা সন্দেহ আছে। তো আসলে হ্যাঁ, সে হয়তো এভাবে বললে ভালো হতো যে ইসলাম ধর্ম আর অন্য ধর্ম এক নয়। ইসলাম ধর্ম আর অন্য ধর্ম এক নয়, কারণ ইসলাম ধর্ম মহান আল্লাহ তাআলার দেওয়া ধর্ম, আর ইসলাম বাদে যত ধর্ম আছে সব ধর্ম মানব রচিত। কথাটা মনে থাকবে নাকি আপনারা আবার ভুল বুঝছেন? আবার কেউ কেউ মনে করবে তাই ইহুদি ধর্ম মুসা আলাইহিস সালামের, খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালামের, এগুলো ভুল কথা। কারণ ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার, কিন্তু তার আদর্শ প্রকৃত মানে না। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার, কিন্তু তার আদর্শ প্রকৃতপক্ষে মানে না। এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই তারা এসেছে, আর ইব্রাহিম আলাইহিস সালামও এই ধরনের কোনো ধর্মের নাম বলেননি। কোরআন থেকে আমরা শিক্ষা পাই আল্লাহ তাআলা তাদের এই দাবি, কারণ যেমন ভারতীয় উপমহাদেশে একটা সময় এক মানে শাসক ছিল মুসলিম নামধারী, তার সময়ে সে ধর্মীয় সম্প্রীতির নামে সে একটা আইডিওলজি মানে একটা মতবাদ সে প্রচার করলো যে দ্বীনে ইলাহি মানে সব ধর্মই আল্লাহর পক্ষ থেকে এসছে। বলুন নাউজুবিল্লাহ। এই দ্বীনে ইলাহি নামে সে একটা ধর্ম মানে একটা সিস্টেম সে প্রবর্তন করেছিল। কারো মনে আছে কার নাম? হ্যাঁ, আকবর নামে একজন বাদশাহ ছিল। যাই হোক, আমার সময় কম, আমি সেই দিকে যাচ্ছি না। তো ভারত উপমহাদেশে এই ঝামেলাটা এক সময় হয়েছিল, ওলামা একরামরা এটার প্রতিবাদ করেছেন। আর তার মধ্যে অন্যতম ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই, যিনি আমাদেরও পীরের পীর, বলি আলহামদুলিল্লাহ। কিছু লোকেরা মনে করে যে আমরা পীর সাহেবেরা রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, আমরা জিহাদ করি না, শুধু মুরগি খেয়ে বেড়াই, এটা অনেকের ধারণা। আরে ভাই, যারা এগুলো বলেন আপনারা তো শিখলেনই আমাদের কাছ থেকে, আপনারা শিখেছেন কিন্তু শিখে ভুল করে বসছেন। আমরা যুদ্ধ জিহাদকে অস্বীকার করার তো প্রশ্নই ওঠে না, বরং ভারতীয় উপমহাদেশে প্রথম যারা ইসলামের জন্য যুদ্ধ করেছেন তারা আমাদেরই পূর্বসূরি, বলুন আলহামদুলিল্লাহ। এই ফুরফুরা যে দরবার দেখেন, এটা এমনি এমনি আমরা দাওয়াত খেতে যে ওখানে বসে যাই নাই, বরং ওই এলাকার সেই সময়ের জালেম শাসকদের বিরুদ্ধে জিহাদ করার পরে মুসলমানরা বিজয় লাভ করেন, এবং সেই সুবাদে তাদের একটা বড় অংশ ওই এলাকায় বসবাস করেন, এবং তাদের থেকে আমরা এসেছি, বলি আলহামদুলিল্লাহ। এবং ভারতীয় উপমহাদেশে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে জেহাদ করে প্র্যাকটিক্যালি মঞ্চে উঠে জেহাদ করো, পুলিশ এসে পেছন দিয়ে পালাও, এমনটি করেন নাই। কি বলেন? কথা বলেন না? আজকাল তো সব মর্দে মুজাহিদ, হ্যাঁ, মাইক পেলে যেন কি সব করে ফেলে, এরপরে ভাবসাব খারাপ দেখলে লোক দিয়ে বাদ দিয়ে পেছন দিয়ে পালায়। আল্লাহ হেদায়েত দান করো। তো এই সমস্ত ভণ্ডামি আমরা করিও না, করবো না ইনশাআল্লাহ। আর কেউ যাতে অনুরোধ করবো, আপনারাও এই সমস্ত মুখরোচক কথা বলে নিজেও ঝামেলা পাকাবেন না, মানুষকেও ঝামেলায় ফেলবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যা করার তা করবেন, যেটা করার নাই সেগুলো বলবেন না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। তো যাই হোক, তো দ্বীনে ইলাহি এগুলো চালু করা হয়েছে। আরব দেশে একটা নতুন মানে আরব দেশের একটা শয়তানি চলছে সর্বধর্মীয় সম্প্রীতির নামে। তাদের দাবি হলো যে ইহুদিরাও তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামের অনুসারী, মুসলমানরাও তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কাজেই সবাই মিলে টিলে আমরা ইব্রাহিমের ধর্মকে মেনে চলি, হ্যাঁ, সম্প্রীতি বজায় রাখি, এমন একটা প্রোপাগান্ডা তারা করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তিনি আগে থেকেই সব জানেন আমাদের কখন কি হবে না হবে। আল্লাহ তাআলা কোরআনের দ্বারা আমাদের এই দুষ্টুমি, শয়তানি বা বিভ্রান্তি নিরসন করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি যে আমার ধর্ম ইহুদি ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি আমার ধর্ম নাসারা ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি যে তোমরা মূর্তি বানিয়ে তোমরা পুজো করো। বরং আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদে বিশ্বাস করেছেন, এক আল্লাহকে বিশ্বাস করেছেন। কোরআন পাকে তার ঘটনা এসেছে, আপনারা বারবার ওয়াজে শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তোমার রবকে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, যিনি অসুস্থতাকে সুস্থতা দান করেন, তিনি হলেন আমার রব। ইলাহ বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বললাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার পক্ষ থেকে যে নাম এসেছে তার অনুসারীদের জন্য তিনি সেই নাম কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল কি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি, আল্লাহ বললেন না যে তোমরা ইহুদি তোমরা নাসারা। কাজে ইহুদিরাও যে দাবি করে ইব্রাহিম সালামের বংশ দিক থেকে ঠিক আছে, সেখানে তো আমরাও আছি, বলি আলহামদুলিল্লাহ। এটা অহংকারের কিছু নেই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান নবী ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশ ধারাবাহিকতায় আমরা, এই যে কুরাইশ বলেন, কুরাইশরা হলো ইসমাইল আলাইহিস সালামের বংশের। আর বর্তমান ইহুদি সহ আরও অনেক আছে যারা হয়তো ইহুদি নাম দেয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইসহাক আলাইহিস সালামের বংশের অনেক মানুষ আছে যারা মুসলমান হয়ে গেছেন, তারা তো ইহুদি নাম নেন না। আমাদের উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন উম্মুল মুমিনিন, তিনি ইসহাক আলাইহিস সালামের বংশের। বলুন সুবহানাল্লাহ। তিনি তো আল্লাহর নবীকে মেনে নিয়েছেন, কিন্তু বংশীয় দিক থেকে ইসহাক আলাইহিস সালামের বংশের। তো এরকম সাধারণ সমাজে অনেক সময় ওই বড় বংশ হলে চাচাতো ভাইদের মধ্যে একটু ইগো প্রবলেম থাকে না? হ্যাঁ, অমুক চাচার ছেলে তমুক চাচার ছেলে, এক দাদার অনেকগুলো হলে হয় না? তো ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের বংশের মধ্যে এই ইগো প্রবলেম কিছু ছিল। এবং মক্কা শরীফেও যারা ছিল ইসমাইল আলাইহিস সালামের বংশের, তাদের মধ্যে আবার পরবর্তীতে এসে এই বনু অমুক মানে এই গোষ্ঠী ওই গোষ্ঠী একটা ইগো প্রবলেম তাদের ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীরাই তো এই সমস্ত সমাধান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব ঝগড়া ফাসাদ ইতি টেনে দিয়েছেন। শুধু আরব দেশের বংশের নয়, আল্লাহর নবী আমাদের শিক্ষা দিলেন যে সব মানুষ পৃথিবীর যে জাতি হোক, হ্যাঁ আমি বলছি আর কি, সাদা হোক কালো হোক, নাক চাপটা হোক নাক লম্বা হোক। আর বাংলায় প্রচলিত নিয়মে রাষ্ট্রের নাগরিককে দুই রকম বলা হয়, জাতি আর উপজাতি, বলে না? হ্যাঁ, আপনারা হলাম কি, আপনারা কি বাঙালি জাতি, আর ওই পাহাড়ি এলাকার ওরা হলো উপজাতি। মানে আপনারা হলেন গরু সন্তান আর ওরা কি কাঁড়াল সন্তান নাকি, কি বলেন? তো ওরাও তো এই যে জাতি উপজাতি এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। ওদেরকে উপজাতি বললেন কেন আপনারা? ওরাও তো এই দেশের নাগরিক নাকি, বলেন? এই দেশের জন্মের সূত্রে আপনিও যেমন নাগরিক, এদেশের সব বিষয় আপনি ভোগ করতে পারবেন। পাহাড়ি এলাকার মানুষগুলোকে এদেশের নাগরিক না? তারা কি মানুষ না? তারা কি আদম সন্তান না? এখন অন্যরা এগুলো ঝগড়া করবে তাদের দুনিয়াবি স্বার্থের জন্যে, কিন্তু আমরা মুমিন মুসলমান এগুলো নিয়ে ঝগড়া করি না। আমরা বিশ্বাস করব, যারা আমরা ইমানদার হব বা আছি আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বাস নাক চাপটা হোক আর লম্বা হোক, পাহাড়ে থাকুক আর সমতলে থাকুক, সকল মানুষই আদম সন্তান। বলুন সুবহানাল্লাহ। সম্মান মর্যাদা শুধু এমএ পাস বিএ পাস ডিগ্রি দিয়ে না, সম্মান মর্যাদা হবে যার মধ্যে নীতি নৈতিকতা মানবতা আছে, আদর্শ আছে। এর থেকেও বড় জিনিস যে আল্লাহকে ভয় করে। বলুন সুবহানাল্লাহ। একজন সাধারণ গ্রামের মানুষ দিন আনে দিন খায়, মাঠে কাটে কাজ করে, কিন্তু সে আদর্শবান নীতিবান, সত্য কথা বলে, হালাল খায়, কারো সাত পাচ্ছে থাকে না, ওয়ারিসদের সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দেয় এবং আল্লাহর আইন মেনে চলে, অথচ তার ডিগ্রি নেই। আর একজন লোক এমএ বিএ পাস, উকিল ব্যারিস্টার ডাক্তার, কিন্তু মানুষের অর্থ সম্পত্তি লুটপাট করে, মিথ্যা বলে অর্থ খায় আর বড় বড় বুলি উড়ায়। এখন প্রকৃতপক্ষে ভালো লোককে এই ডিগ্রিওয়ালা নয় গ্রামের মানুষটা। আপনাদের কাছে কোনটা ভালো হওয়া উচিত? রাগ করলেন মনে হয়? ডিগ্রি করা খারাপ নয়, কিন্তু ডিগ্রি করে ডিগবাজি খেলে লাভ নাই। ডিগ্রি করে ডিগবাজি করলে লাভ হবে না। শুধু ওই বাংলা কথা আছে না, সব বলে না যে শুধু পাশ করিলেই বিদ্যা অর্জন, কি প্রবাদ আছে না, কি বলে মনে নেই, ভুলে গেছো? পাশ করলেই কি বিদ্যা অর্জন হয় না,
শুধু পড়ে পড়ে বা শুধু পড়িলেই বিদ্যা অর্জন হয় না, বা কিরকম একটা কথা আছে। যাই হোক, আমার যুবক যুবতী ভাই বোনেরা, শুধু ওই গতানুগতিক পড়বো আর পাশ করবো, ডিগ্রি নিলেই মানুষ হব, এটা ভুল কথা। আর মানুষও বা হচ্ছে কোথায়, পড়ছে বা কোথায়? অধিকাংশ স্কুল কলেজের ছেলেমেয়েরা এখন ফাঁকি যায়, আর তাদের থেকে বড় ফাঁকিবাজ হচ্ছে মাস্টারগুলো। কি আপনাদের দেশের কি অবস্থা আমার জানা নেই। এই সব হাই স্কুলের টিচাররা ঠিকমতো ক্লাস করে, সব প্রাইমারি স্কুলের টিচাররা ঠিকমতো ক্লাস করে, আর হুজুররা মানে সব ফেরেশতা, এনারা ফাঁকি দেয় না, নাকি বলে? কি আসে না? এই হুজুরগুলো কম যায় না, এগুলো সুযোগ পেলে ফাঁকি মারে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। খবরদার, যা পারবেন না তা দায়িত্ব নেবেন না, আর দায়িত্ব নিলে ফাঁকি দেওয়া যাবে না। আপনি হুজুর বলে আল্লাহ ছেড়ে দেবে, তা কিন্তু ভুল কথা। দায়িত্ব নিয়েছেন, সঠিকভাবে পালন করতে হবে। জব্বা জব্বা লাগিয়ে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে। আল্লাহ তাআলা আপনার ওই বড় বড় দাড়ি আর বড় বড় জব্বা দেখে ছেড়ে দেবেন না। আপনার প্রত্যেকটা কথা কাজ, আপনার আমার সবার কথা কাজ সব আল্লাহ তাআলা দেখছেন, জানছেন, রেকর্ড আছে। কাজেই আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মক্তবের শিক্ষক থেকে নিয়ে, প্রাইমারি শিক্ষক থেকে নিয়ে, কলেজ ইউনিভার্সিটির সকল পর্যায়ের শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব, দয়া করে এই আমানতের খেয়ানত করবেন না। আজকে জাতির এই দুর্দশা কেন? কোটি কোটি মানুষ, কিন্তু বিজ্ঞানী নেই, দার্শনিক নেই, যা আছে সব হিরোইন আর চাঁদাবাজ আর কি পকেটে, আর শুটার আর কিলার। হ্যাঁ, এম এ পাস করে শুটার, বিএ পাস করে কিলার, এরপরে ডিগ্রি পাস করে চাঁদাবাজ। এই হলো আপনাদের সোনার সন্তান। আর খনি কোথায়? এই দল সে দল। কি বলেন? এসব সোনার খনি তো ওই সমস্ত দলে আছে তো, নাকি বলেন? দলের অনুরোধ, দলের নেতাদেরও বলছি, এই সামান্য দুনিয়াবি স্বার্থের জন্য আমাদের এই যুবক যুবতী ছেলে মেয়েদেরকে যে ধ্বংস করছো, এর খেসারত দিতে হবে। তোমাদের সন্তানেরাও ধ্বংস হবে, তোমরাও নির্বংশ হবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় দোয়া করবেন, আল্লাহ যে সকল নেতারা আমাদের এই ছেলে মেয়েদেরকে নিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ এই নেতাগুলো হয় হেদায়েত হোক, না হলে এদেরকে নির্বংশ করে দেন। দোয়া করা যাবে ইনশাআল্লাহ? কি ভয় লাগছে? কারো গায়ে লাগছে? এটা পেয়েছেটা কি? আমার কোমলমতি বাচ্চাদের পড়াশোনা বরবাদ করে দিচ্ছে। ভালো একটু পড়াশোনা করবে, সিলেবাস পর্যন্ত করতে দিচ্ছে না। দুনিয়ার আগরম পাগরম। ইউনিভার্সিটিতে যে ওনার এখন ডিম ভাজা শেখাতে হচ্ছে। হ্যাঁ, মুসলমানের কারবার দেখো, কোনো আদর্শ, কোনো কথা নেই, কোনো গঠনমূলক কোনো শিক্ষা নেই। শুধু এই দল সে দল, ও দল সে দল করে রাজনীতির নামে ফাজলামি শয়তানি করে জাতিটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের অনুরোধ করব, রাষ্ট্র চালানোর জন্য রাজনীতি লাগে, তবে রাজনীতির নামে যা চলছে এগুলোকে রাজনীতি বলা হয় না। রাজনীতির একটা সংজ্ঞা আছে, নিয়মতান্ত্রিকতা আছে, এবং রাজনীতি একটা প্রয়োজনীয় বিষয়। কিন্তু এখন যা চলছে এগুলো কোনো রাজনীতি নয়, বরং রাজনীতির নামে শুনতে খারাপ লাগে, কিন্তু আমি এভাবেই বলি, না হলে বোঝাতে পারবো না। রাজনীতির নামে এগুলো হচ্ছে শয়তানি আর বাদরামি। এটা আমার সাথে আপনারাও বলেন, কি হচ্ছে বলেন না? হ্যাঁ, যাক, আমি একা বলি নাই, আপনারাও বলেছেন। কি আসামি হলো সবাই, ঠিক আছে তো? আল্লাহ হেদায়েত দান করুন। আমি হাসি লাগলেও আমি কি অবাস্তব কথা বলছি? কি হচ্ছে এগুলো? যারা নেতা, ওরা মনে করছে যে আমাদের ছেলেগুলো তো বাইরে, তো বাইরে থাকলে কি মনে করবে যে তুমি সুখে থাকতে পারবে? তোমার ছেলে বাইরে পাঠাও, দেখবে যে সুইসাইড করে বসে আছে, বংশ ধ্বংস হয়ে গেছে। কত নেতাদের ছেলেগুলো তো দেখছি, হ্যাঁ, বউ থাকে না, জামাইও থাকে না, সব গেট আউট। সন্তানও কদিন পর গেট আউট হবে। আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার আছে। এখন ফেরাউনের সাহেব যেটা দু একটা আসে না আপনাদের দেশে, কথা বোঝেন। আমি বলছি, মিশর থেকে যেমন অনেক সময় ভারত থেকে আওলাদে রসুল আসে, পাকিস্তান থেকে আওলাদে রসুল আসে, তো এরকম মিশর থেকে আওলাদে ফেরাউন যদি আপনাদের দেশে আসে, লালদা গালিচার কার্পেট দেবেন না নাকি? কথা বোঝেন নাই? ফেরাউনের সাহেবজাদা কেউ আসে এখানে, কেউ দাওয়াত দেয় না? মিশরে যে কেউ খোঁজে, আজহার ইউনিভার্সিটিতে পড়তে যায় আমার ছাত্র ভাইরা, কেউ যে দেখে নাকি যে ফেরাউনের বংশধর হুজুররা কে আছে একটু দেখি? কেউ থাকলেও কি পরিচয় দেবে? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন।
কাজেই ফেরাউন মার্কা যারা নেতা হয়েছে বা হবে, তোমাদের ওই একই পরিণতি হবে ইনশাআল্লাহ। মনে থাকবে? আমরা করবো না, এখানে আমাদের সাথে গোসা করার কিছু নেই, যার করার সে করে দেবেন। আমরা এই সাধারণত দু চারটা মশা মারার জন্য কি বলে হাত নষ্ট করি না, আল্লাহর এক হুকুমে সব হয়ে যায় ইনশাআল্লাহ বলে। হ্যাঁ, এই জন্য সকল রাজনৈতিক দলদের বলি, আমি কোনো রাজনীতি করি না, ভয়ও নেই। আর ভোটে আমরা সাধারণত ভোট দিতেও যাই না, কিন্তু এতদিন তো আর আমরা দিই না, ফেরেশতারাই দিয়েছে মাশাআল্লাহ। কি এবারও যা অবস্থা, কে যে কাকে দেবে সেটাও তো চিন্তা করছি। দল হচ্ছে দুরকম, কিছু হলো ইসলামী দল আর কিছু হচ্ছে সেকুলার দল। তো এখন তো যা অবস্থা মনে হচ্ছে যে সেকুলারগুলোকে আপনারা দেবেন, আর আমরা যারা হুজুররা আছি সম্ভবত ফেরেশতারাই ভোট দেবে, নাকি বলেন? তাই তো মনে হচ্ছে আর কি। তো এগুলো কোনো নিয়ম হয় রে বাবা? এত দল, এত কেউ নিজের, এগুলো হলে কি দেশ চলে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো ভয় নাই, আমরা আপনাদের দেশের কোনো দলীয় রাজনীতি করি না, কোনো নির্দিষ্ট দলের পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। আমরা নীতি নৈতিকতা আদর্শের কথা বলবো। যাদের মধ্যে ঈমান আকীদা আদর্শ দেখবেন, যে ব্যক্তিদের মধ্যে যদি সুযোগ থাকে, সুযোগ আসে, সুন্দরভাবে একটু ভোট দেওয়ার নিরাপত্তার সহিত পরিবেশ থাকে, দিতে যাবেন, আর না হলে লেপ গাইতে শুয়ে থাকবেন, আল্লাহ তাআলা ব্যবস্থা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তবে যতক্ষণ সুযোগ আছে কাজ করতে হবে, না করতে হবে না? হ্যাঁ, পানি নাই, পানি আছে উজু করবেন, পানি নাই তায়াম্মুম করবেন, কিছুই নাই বেঁধে রেখে দিয়েছে কিছুই করার সুযোগ হচ্ছে না, নামাজের রক্ত ওভাবেই পড়তে হবে, ওভাবেই। কিন্তু যতটুক সুযোগ আছে নড়াচড়া কথা বলে না, কোনো নড়াচড়া করতে হবে না। যদি ইলেকশন হয়, এই নতুন ভোটাররা আছো, এ দল সে দল দেখেই ভোট দিয়ে দেবে না। আগে দেখবে যে যেই লোকগুলোকে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট, এই লোকগুলো ভালো না খারাপ, সৎ না অসৎ, যোগ্য না অযোগ্য। যোগ্য, সৎ, ইমানদার, ভালো মানুষ যদি মনে করা যায়, তাহলে ওই লোকের পক্ষে কাজ করতে হবে। আর অযোগ্য দুষ্টদের পক্ষে কাজ করা মনে থাকবে ইনশাল্লাহ। আমি দলের কথা বলবো না, দল হ্যাঁ যদি ভালো থাকলে ভালো। আর যদি দেখেন যে একই জায়গায় তিনজন ভালো মানুষ, তাহলে তো খুব ভালো, এবার যাকে ইচ্ছা দিয়ে ফেলেন, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তিনজন ভালো মানুষ হলে অসুবিধা নেই তো, আল্লাহ আমাদের কবুল করুন। তবে এই তিনজন ভালোর মধ্যে যদি আপনার দুলাভাইটা হয়, তাকে প্রাধান্য দেবে, কি বলেন? চাচা হলে প্রাধান্য দিতে হবে, হ্যাঁ কি বলেন? শালা হলে প্রাধান্য দিতে হবে, কি বলেন? নাহলে তো আমার পারিবারিক সমস্যা হয়ে যাবে। রাগ করলেন নাকি আমার কথায়? তো যাই হোক, ইনশাল্লাহ যা বললাম কথাগুলো মনে থাকবে। হ্যাঁ, বাড়ির কাজ কি কি? আয়াতুল কুরসি মুখস্থ করা, অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ কোরআন শরীফের তাফসীর কেনা এবং পড়া মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আর বেশি হোমওয়ার্ক দিলে কিছুই হবে না। এগুলো হোক, আল্লাহ তৌফিক দান করুন। আর আপনাদের দেশে মনে হয় টাকা পয়সা খুব কমে গেছে, অনেকে টুপি কেনার পয়সা নেই। একটু আগামী বছর টুপি কেনার পয়সা দিতে হবে। আগামী বছর যারা মাহফিলে আসবেন সবাই টুপি মাথায় দিয়ে আসবো, বলি ইনশাল্লাহ। শুধু মাহফিলে না, একটু টুপিটা মাথায় দেওয়ার অভ্যাস করেন। মসজিদে যাওয়ার সময় টুপি, এটা ফরজ না হলেও দরকার আছে, ফরজ না হলেও দরকার আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবসময় না হোক, অন্তত মসজিদে গেলে দাও, মাহফিলে আসলে দাও, একটা দিনী পরিবেশ সুন্দর হোক, আল্লাহ বরকত দান করেন। আচ্ছা, দাড়িটা রাখার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, আচ্ছা, যদি চামড়ার সাথে যদি নাও ওঠে, অন্তত ফলস হলেও লাগিয়ে আসবে, নাকি বলে? তাই তো, আল্লাহ বরকত দেন। আমরা দাড়িটা রেখে দেবো, বলি ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকে রাখার আগ্রহ আছে, মনে করছে যে একটু বয়স হোক, ইনশাল্লাহ রাখবো, ভালো, কেউই অস্বীকার করে না, তবে মনে করে একটু দেরি হোক। কিন্তু ভাই, আমরা কি সব নিশ্চিত যে আমরা এত বয়সের পরে মারা যাব? যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি। কাজেই আমরা মৃত্যুর সময় হয়তো ফেরেশতারা দেখুক, আল্লাহ তো সব দেখছেন, অন্তত ফেরেশতারা দেখুক যে না, নবীর তরিকায় আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তাই রাখলে কি স্মার্টনেস নষ্ট হয়ে যায়? হ্যাঁ, এই যারা ধর্ম মানে না, তারাও দেখবেন ও তাদের বড় বড় নেতারা এবং গবেষকেরা, বড় বড় বিজ্ঞানী যারা আল্লাহকে অস্বীকার করে, দেখবেন দাড়ি টুপি দাড়ি রেখে তারা একটা আলাদা ভাবসাব আছে। কারণ এটা পুরুষ দাড়ি রাখবে, এটাই স্বাভাবিক। আর দাড়ি নেই থাকবে না, এটা নারীদের বৈশিষ্ট্য। তো আমরা পুরুষ হয়ে নারীদের মতন হতে যাবো কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
আর মেসওয়াক করবেন, বিড়ি সিগারেট খাবেন না, জামাতে পুরুষরা নামাজ পড়বেন, মহিলারা যথা ওয়াক্তে পড়বেন। আর একটা ছোট্ট আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, এরপরে মসজিদে ওই জায়গায় বসে থেকে তাসবিহ তাহলিল তাওবা ইস্তিগফার জিকির আজকার করবে, এরপরে সূর্য ওঠার পরে 2-4 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণাঙ্গ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবেন। সবাই পারবেন, যে যেই দলই করেন, এমন না যে আমার মুরিদ হলে হবে নাহলে হবে না। মুরিদ হয়েছেন হন নাই সেটা অন্য চ্যাপ্টার, কিন্তু আমলটা সবাই করব। নারীরা ফজরের নামাজের পরে এই আমলটা করবেন, মহিলারাও করবেন ইনশাআল্লাহ, আপনিও এই সওয়াব পাবেন। সওয়াবের দিক থেকে আল্লাহ তাআলা নারী পুরুষ যে যেটাই করে সওয়াব এক দেন। কোথাও আমার জানা মতে এরকম নাই যে 2 রাকাত নামাজ পুরুষ পড়লে যে সওয়াব পায় মহিলা পড়লে তার অর্ধেক পায়, এমন ফজিলত আর শুনেছেন কখনো? এক পারা কোরআন শরীফ পুরুষ পড়লে যে সওয়াব পায় নারীরা পড়লে অর্ধেক পায়, এমন কথা শুনেছেন? কাজে পুরুষ নারী সবাই জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং ছাত্র ভাইদের প্রতি অনুরোধ, যারা স্কুলে পড়ছো তোমরা অবশ্যই বিভিন্ন মসজিদ কেন্দ্রিক এবং কাছাকাছি মাদ্রাসাগুলো যেগুলো আছে সেখানে যারা মুক্ত পড়ানো হয় সকালে, তোমরা ইনশাল্লাহ এই এখন তো পরীক্ষা হয়ে যাচ্ছে, বেশ কিছুদিন সময় অবসর থাকবে। শুধু অবসর সময় না, তোমরা যতদিন ছাত্র থাকবে ততদিন মসজিদের এই হালকাগুলো মানে মসজিদের এই মজলিসগুলোতে তোমরা কোরআন শরীফ পড়তে যাবে, শিখবে এবং চর্চা রাখবে। শুধু তেলাওয়াত শিখে একবার খতম দিয়ে ফেললে হবে না, তেলাওয়াত শিখে খতম করলে এরপরে তোমাদের একটা রুটিন থাকবে যে প্রতিদিন সকালবেলা উঠে আমাদের প্রথম পড়াই হবে কোরআন পড়া। বলেন কি পড়া? হ্যাঁ, প্রথম পড়াই হবে। বাচ্চা আপনারা বাবা মারা শেখাবেন, বাবা তুই সকালবেলা উঠে আগে 1 পাতা কোরআন পড়, আধা পাতা পড়, পড়ার পরে তুই অন্য কিছু পড়। এতে কি তার বিদ্যা কমে যাবে? হ্যাঁ, বরকত হবে, রহমত হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। আর যারা ডিগ্রি, অনার্স, মাস্টার্স এবং এসএসসি, ইন্টারমিডিয়েট, এসএসসি, এইচএসসি এই পর্যায়ের ছাত্র ছাত্রীরা তোমরা অবশ্যই তেলাওয়াতের পাশাপাশি অনুবাদ এবং তাফসির পড়বে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা।